সঞ্জয় রায়ের পর এবার সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট সিজিও কমপ্লেক্সে চলছে। চিকিৎসক ধর্ষক খুনের নেপথ্যে কি রহস্য জানতে সন্দীপ ঘোষের পলিগ্রাফ পরীক্ষা করছে সিবিআই। সকাল 10টা থেকে শুরু হয়েছে পলিগ্রাফ টেস্ট। দেখুন, আমাদের বক্তব্য হচ্ছে কে করলো নয়, কারা করালো। এটা তো একটা সংগঠিত অপরাধ। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, খুন ধর্ষণের একটা সাধারণ ঘটনা নয়। পুরো অ্যাডমিনিস্ট্রেশন ইনভলভ হয়ে গেছে। পুলিশ, যারা অটোপসি করেছে তারা, হসপিটাল আধিকারিক, সেখানকার তার ব্যক্তিগত উকিল, কিন্তু বাদ নেই, সবাই মিলে এর মধ্যে ঢুকে পড়েছেন। এত আগ্রহ দিচ্ছে। সামনে এসছে, দেখা যাচ্ছে যে প্লেস অফ অকারেন্সে প্রচুর লোক। সেখানে অভিযুক্ত যিনি যারা যারা আছে মানে ছিল বা যারা ঘটনাস্থলে ছিল তাদের যে তথ্য প্রমাণ সেগুলোকে ধরে রাখার জন্যে যে প্লেস অফ অকারেন্সকে যে নিরাপত্তা দেওয়া, গার্ড করা, আটকে রাখা, সেই কাজটা করা হয়নি। কিন্তু বাবা মাকে আটকে রাখা হয়েছিল 3 ঘন্টা, দেখতে দেওয়া হয়নি। আর ওখানে কাতারে কাতারে লোক দেখা যাচ্ছে। দেখুন, এটা একটা পরিকল্পিত খুন। যেহেতু মহিলা, সেহেতু ধর্ষণটা হচ্ছে উপরিপ্রাপ্ত, একটা প্রাতিষ্ঠানিক খুন। আমরা জানি কোনো ঘটনা ঘটলে পুলিশ প্রথমেই অকুস্থল, প্লেস অফ অকারেন্সকে সিল করে। আর এখানে কি দেখা যাচ্ছে, সিনেমা হলের মতো লোক ভেতরে ঢুকে পড়েছে। কে নেই? এত কিসের আগ্রহ? কি খুঁজছিলেন ভেতরে? কি করে সিবিআই তথ্য পাবে? কি করে সিবিআই প্রমাণ পাবে? পরিকল্পিতভাবে ধ্বংস করেছে। একদিকে ভেঙে দিল, আর অন্যদিকে এত মানুষকে ভেতরে ঢুকিয়ে দিয়েছে। ব্লাড স্টেন, বায়োলজিক্যাল এভিডেন্স, অন্য ডিএনএ স্যাম্পল টেস্ট করার বা পাওয়ার যা সম্ভাবনা, সেটা তো একদম পরিকল্পিতভাবে ধ্বংস করে দিয়েছে। এরপরে মানুষ খেপবে না? এরপরে মানুষের উষ্মা তৈরি হবে না? এরপরে জনরোষ রাস্তায় আছড়ে পড়বে না? এরপরে ছাত্ররা রাস্তায় নামবে না? আর তাকে বিভিন্ন মিথ্যা প্রচার দিয়ে কালিমালিপ্ত করা হবে, আতঙ্ক তৈরি করা হবে অভিভাবকদের মনে, যে গুলি চলতে পারে, কালকে যেন স্বতঃস্ফূর্ত ভিড় না হয়, ছাত্ররা যেন রাস্তায় নামবে। এটা চক্রান্ত। মেয়ের মুখটুকু দেখতে দেওয়া হয়নি, ঘরে তো ঢুকতেই দেয়নি ওরা। কিন্তু আজকের ভিডিওতে দেখা যাচ্ছে একগুচ্ছ লোক ঘটনাস্থলে ঘুরে বেড়াচ্ছে পুলিশের উপস্থিতিতে। মানে আরজিকর পুলিশ পোস্টিং এর একজন পুলিশও ভেতরে ছিল ভেতরে। আপনার কি মনে হয় এরা যে পুলিশ, তার কোনো নিজস্ব অস্তিত্ব বজায় রাখতে মা বাবাকে ঢুকতে দেওয়া হয়নি কেন? কোনো তথ্য প্রমাণ সরিয়ে দেওয়ার জন্যই কি মা বাবাকে ঢুকতে দেওয়া হয়নি? পরিকল্পিতভাবে পুলিশের সহায়তায় আধিকারিকরা এই চক্রান্তের যা কিছু তথ্য, সেগুলোকে সরিয়ে ফেলার বা ধ্বংস করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিলেন অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে। তো স্বাভাবিকভাবেই বাবা মাকে বাইরে বসিয়ে রাখতে হবে। আর এরা যে পুলিশ বলে তো আলাদা কিছু নেই। দুষ্কৃতী, পুলিশ, এই ধরনের দুর্নীতিগ্রস্ত আধিকারিক, নেতা, মন্ত্রী, সব তো মিলেমিশে একাকার, সব মিলেমিশে একটা ফুটবল হয়ে গেছে। এই যে খেলা হবে বলছে না, এগুলো সবই খেলা চলছে। আমার লাস্ট প্রশ্ন থেকে সেটা যে পুলিশ কমিশনার বলেছিলেন যে আমি অ্যাংরি, কারণ মিডিয়া সমস্ত কিছু এই যে যা ভিডিও দিচ্ছে, প্রচার খবর করছে, তাদের মানুষের কাছে পুলিশের বিশ্বাসযোগ্যতাকে নষ্ট করে দিয়েছে ওরা। আমি খুব আমি খুব রেগে গেছি এতে। আজকে ভিডিওটা আসার পরে আমাদের এই রাগ সামঞ্জস্যপূর্ণ। উনি যখন এই বিবৃতি দিয়েছিলেন, তখন উনি বলেছিলেন যে উনি অত্যন্ত ক্ষুব্ধ। আজকে ভিডিও আসবার পর ওনার উচিত দুঃখ প্রকাশ করা, অন্তত মিডিয়ার কাছে ক্ষমা চাওয়া, মানুষের কাছে ক্ষমা চাওয়া। যে দৃশ্য দেখা যাচ্ছে আজকে ভিডিওয়ে, যে একটা প্লেস অফ অকারেন্সে এতগুলো মানুষ ঢুকে পড়েছে আর তার বাবা মা বাইরে অপেক্ষা করছে, এটা দেখবার পর অ্যাঙ্গারটা কার হবে? আই এম অ্যাংরি উনি বলেছিলেন, এখন মানুষ অ্যাংরি হয়ে গেছে, ছাত্ররা কেঁপে গেছে, তারা কালকে স্বতঃস্ফূর্ত হবে পথে নামবে। আর তার জন্য পুলিশ বিভিন্নভাবে শাসক দলের সহযোগিতায় মিথ্যা প্রচার করছে, আতঙ্ক তৈরি করবার চেষ্টা করছে। পুলিশই কালকে কোনো স্যাবোটেজ করতে পারে, এটার সম্পর্ক ছাত্রদের সচেতন থাকতে হবে। একটা ভয়ের আবহ তৈরি করতে চাইছে, যাতে অভিভাবকরা ছাত্রদের বাধা দেয়, না বেরোতে পারে। কিন্তু এই প্রতিবাদ সর্বসুদ্ধ হবে। এই আন্দোলন সর্বব্যাপী, সর্বস্পর্শী হয়ে গেছে।
এই 4জন পুলিশ আর 2-1 জন নেতা কিছু বিবৃতির মধ্যে দিয়ে একে বন্ধ করে